হুম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এভরিওয়ান। তো আজকে হচ্ছে আমাদের ধারাবাহিক যে ক্লাসগুলো আমাদের যাচ্ছে, যে আমাদের শীট অনুযায়ী যে সিলেবাস অনুযায়ী ক্লাসটি যাচ্ছে, সেটা হচ্ছে যে আজকে 2 নাম্বার ক্লাস, বেসিক কম্পোনেন্টস অফ মাদারবোর্ড। আমরা আসলে প্রথম যে ক্লাসটি দিয়েছি, ইন্ট্রোডাকশন অফ মাদারবোর্ড, ওই ক্লাসটি আমাদের মোটামুটি আমাদের সবাইকে আসছে মোটামুটি। জি স্যার, সবাই মোটামুটি আছেন। হ্যাঁ, প্রশ্ন করলে উত্তর দিবেন। তো আজকের যে ক্লাসটি সেটা হচ্ছে আমাদের বেসিক কম্পোনেন্টস অফ মাদারবোর্ড। তো বেসিক কম্পোনেন্টস অফ মাদারবোর্ডের মধ্যে আহ, আমাদের দুটি জিনিস নিয়ে আমরা কথা বলছি, দুটি কম্পোনেন্টস নিয়ে কথা বলছি। একটা হচ্ছে ক্যাপাসিটর, একটা হচ্ছে রেজিস্ট্যান্স। ভালো করে যাও, হ্যাঁ। তো এই ক্যাপাসিটর রেজিস্ট্যান্স নিয়ে মোটামুটি আমাদের যে আলোচনা হয়েছে, এটার মধ্যে কি কারো কোনো গ্যাপ আছে? না স্যার, বুঝতে পারছি স্যার। ফাইন। তাহলে আমরা এখন কথা বলবো যে আমাদের ইলেকট্রনিক্স ডিভাইসের মধ্যে সবচেয়ে বেশি এবং খুবই গুরুত্বপূর্ণ একটা কম্পোনেন্ট হচ্ছে মোসফেট। তো এই মোসফেটটা আমরা শুধু একটা ক্লাসে কথা বলবো, কারণ মোসফেটের অনেক কাজ এবং মোসফেটের বিষয়ে অনেক বেশি লেকচার দিতে হবে। এই বিষয়টা মাথায় আসলে আপনারা ল্যাপটপে কিন্তু অনেক বেশি মোসফেট পাবেন ভাইয়া। ল্যাপটপের মধ্যে, ডেস্কটপের মধ্যে অনেক জায়গায় প্রত্যেকটা সেকশনে মোসফেট আছে, সো দ্যাট মোসফেটটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। তো আমরা শিখবো হোয়াট ইজ দ্য মোসফেট। মোসফেট, মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। তো এই মোসফেটে যদি কোনো প্রকার, কোনো ধরনের বিষয় আমরা যদি না জানা থাকে, তাহলে আমরা কিন্তু ল্যাপটপ বা ডেস্কটপ রিপেয়ার করতে পারবো না। সো আমরা শুরু করতেছি আজকে মোসফেট নিয়ে ক্লাস। প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে, স্ক্রিন কি শেয়ার আছে, সবাই দেখতে পাচ্ছো? দেখা জি স্যার, যাচ্ছে। দেখা যাচ্ছে। আচ্ছা, এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে, এখানে কি আমরা কি দেখতে পাচ্ছি? 3 লেগের একটি মুসফেট, রাইট? এটা হচ্ছে আমাদের, ধরো, 1, এটা হচ্ছে আমাদের 2, এটা হচ্ছে আমাদের কি 3। এই 3 লেগের মোসফেটে 3টা পিনের কিন্তু নাম আছে, হ্যাঁ। এই 3টা পিনের নাম হচ্ছে, যে একটা পিন হচ্ছে ড্রেন, একটা হচ্ছে সোর্স, একটা হচ্ছে গেট। ভাই, আপনি যখনই ফোন দিচ্ছেন, আমি কোনো না কোনো কাজে, আমি ক্লাসে, অনলাইন ক্লাসে, তো আমি ব্যাক করবো ইনশাল্লাহ। আমি ক্লাসে শেষ করে আপনার সাথে কন্ট্যাক্ট করতেছি নিশ্চয়ই, ইনশাল্লাহ। জি। তো আমি এই 3টা পিনের কিন্তু নাম আছে, একটা, দুইটা, 3টা পিনের। তো আমরা যদি বলি যে আমাদের মোসফেটের টার্মিনাল কয়টা, ঠিক আছে, খুবই মনোযোগ সহকারে। মোসফেটের আমাদের 3টা পিনের 3টা টার্মিনাল নেম আছে। আমরা কি জানি? বলেন তো, কে কে বলতে পারবেন? আর আমি বলতে পারবো স্যার। বলো তো দেখি। সোর্স ড্রেন গেট। মাশাল্লাহ, হ্যাঁ, জি সোর্স, স্যার, ড্রেন, এক্স্যাক্টলি। গেট। তো আমরা যদি ধরি, ধরো যে এটা হচ্ছে আমাদের সোর্স, এটা হচ্ছে আমাদের কি গেট, আর এটা আমাদের কি ড্রেন। তাহলে সোর্স, গেট, ড্রেন। তাহলে আমাদের এই পাঁচটা, মানে এটা হচ্ছে, এই মোসফেটটা হচ্ছে এটা, এটা উল্টা পাঁচটা, এটা হচ্ছে আমাদের ড্রেন। ড্রেনটা একটা পিন। আর এটা হচ্ছে আমাদের সোর্স, এটা হচ্ছে আমাদের গেট। ঠিক আছে না? একদম কমপ্লিট হয়েছে। তো খাতায় নোট করো যে আমাদের মোসফেট হচ্ছে 3 পিনের হয়, মোসফেট 8 পিনের হয়, আবার মোসফেট 6 পিনেরও হয়ে থাকে। ওটাকে আমরা শর্ট 23 বলি। তো মোসফেট যদি 3 পিনের হয়, তাহলে আমাদের 3টা পিনের যে নেম, ড্রেন, সোর্স, গেট, এটাকে আমরা পেয়েছি। হ্যালো? জি স্যার, জি স্যার। এতক্ষণ লাগে কেন, মানে আমি বুঝতেছি না। ও, ব্যাটারি। তানিম, চার্জারটা লাগাও একটু তাড়াতাড়ি, খুব দ্রুত। তানিম, কে আছে এখানে? আচ্ছা, একটু কাইন্ডলি একটু, হ্যাঁ। ল্যাপটপের চার্জ কমে গেছে, আমি খেয়ে। তো আমরা কি একদম ক্লিয়ার কি বুঝতে পারছি যে আমাদের ড্রেন, সোর্স, গেট,
এই মোসফেটটা কি দেখলে চিনবা? মাদারবোর্ডে কারো কাছে হাতে কি সামনে মাদারবোর্ড আছে? হ্যালো, জি জি হ্যাঁ স্যার, আছে, আমার সামনে মাদারবোর্ড আমার আছে। সামনে আছে। দেখো তো এই মোসফেটটা কি আছে মাদারবোর্ডের কোথাও? এই 3 লেগের মোসফেটটা পাইছো? জি স্যার, পাইছি স্যার। ফাইন ফাইন। তাহলে আমরা আজকে একদম অনলাইন যদি হয়ে থাকে, এটা প্র্যাকটিক্যাল একদম। আমি সামনে যখন আমি স্ক্রিন শেয়ার করছি সেটা অবশ্যই প্র্যাকটিক্যাল, রাইট? তো আমাদের হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের কি ড্রেন, এটা আমাদের কি সোর্স, এটা আমাদের কি গেট। তাহলে এই মোসফেটের সম্পর্কে আমরা জানতে পারছি। জি স্যার। তাহলে ইয়েস স্যার। আমরা যেই কোনো যখন আমরা এই মোসফেট 3 লেগের দেখবো, আমরা কি ড্রেন সোর্স গেট চিনবো? জি স্যার, চিনতে পারবো, সমস্যা নেই। ফাইন। এবার আসি আমরা। জি স্যার। আমরা মোসফেট আমাদের 3 পিনের হয়, মোসফেট আমাদের 8 পিনের হয়। খাতা এন্ট্রি করে ফেলো। মোসফেট 3 লেগ বা 3 পিন, মোসফেট 8 পিন। তো মোসফেট 3 পিনের ড্রেন সোর্স গেট 3টা টার্মিনাল থাকে। তো আর 8 লেগেরও ড্রেন সোর্স গেট 3টা টার্মিনাল থাকে, কিন্তু ওখানে পিন হচ্ছে 8টা। আমি লজিক শিখাই দিব আজকে ড্রয়িং করে, যে কিভাবে তোমরা চিনবা 8 লেগের মোসফেট এবং 8 লেগের কোন পিনটা, 8 লেগের কোন পিনটা হচ্ছে সোর্স, কোন পিনটা গেট, কোন পিনটা ড্রেন। ওকে, আচ্ছা। এবার আসি যে স্যার, আপনার এই মোসফেটটা যদি খারাপ হয় আমরা মাপবো কিভাবে, রাইট জি নাকি? স্যার। ফাইন। একে জি। সুন্দর করে দেখো। ধরো এটা হচ্ছে কি আমার মাল্টিমিটার, কি মাল্টিমিটার। এটা আমাদের হচ্ছে কি ব্ল্যাক প্রুফ, আর এটা আমাদের কি রেড প্রুফ, বি। আর এটা কি রাইট। আমাদের আর রেড। তো এই ব্ল্যাকটা ধরবা কি ড্রেনে, কি করবা? জেনে। মাল্টিমিটার রাখবা কোন কোন মোডে রাখবা মাল্টিমিটার বলো তো? ডায়োড মোডে অথবা বিপ মোডে, ঠিক আছে? মাল্টিমিটার কিসে রাখবা? ডায়োড মোডে। ডায়েট আর মধ্যে অথবা বিট হ্যাঁ, মধ্যে। আর এই যে রেডটা ধরবা কোথায়? সোর্সে। যদি আমাদের এই মোসফেটটা যদি এন চ্যানেল হয়, কি আমাদের মোসফেটের টার্মিনাল হচ্ছে 3টা, আর মোসফেট হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে এন চ্যানেল, একটা হচ্ছে কি পি চ্যানেল। নাম্বার 1 হচ্ছে কি এন চ্যানেল, আর নাম্বার 2 হচ্ছে কি পি চ্যানেল। আমরা কথা বলতেছি এন চ্যানেল নিয়ে। যদি মাল্টিমিটার ডায়োড মোডে রাখো, আর যদি আমাদের এই মোসফেটটা যদি এই ব্ল্যাক প্রুফটা যদি ড্রেনে ধরো, আর রেড প্রুফ যদি সোর্সে রাখো, যদি এন চ্যানেল হয়, তাহলে এটার মান দেখাবে কত? 300 থেকে 500। মনে থাকবে? তাহলে এই মোসফেটটা কি গুড, মানে কি বলো? মাথায় আসছে? জি স্যার। যদি আমার মোসফেট এন চ্যানেল হয়, মাল্টিমিটারের ব্ল্যাক প্রুফ থাকবে মোসফেটের ড্রেনে, আর রেড প্রুফ থাকবে কত? সোর্সে। তাহলে আমার এই মাল্টিমিটারের ইম্পিডেন্স দেখাবে কত স্ক্রিনে? 300 থেকে কত? 500+। তাইলে এই মুসফেটটা কি আছে? ভালো আছে। কি আছে? কথা যাচ্ছে না? ভালো আছে, ভালো আছে স্যার। এতক্ষণে কি একটা মানুষের মুখ দিয়ে কথা আসে না? আমি বুঝলাম না বিষয়টা আসলে। যখন কোনো প্রশ্ন করা হয় কোনো উত্তর তো আসবে, হ্যাঁ অথবা না, অথবা এটাও বলতে পারে স্যার আমি বুঝতেছি না এই বিষয়টা। তাও তো আমার আবার রিপিট করে অন্যভাবে অন্যভাবে ওই অন্য ওয়েতে বোঝানোর চেষ্টা করব। জি স্যার। কারো হাতে কি মাল্টিমিটার আছে? মাল্টিমিটার কার কাছে আছে? না স্যার, আমার কাছে নাই। আছে আছে। তাহলে আপনি সামনে কি এই মুসফেট আমার আছে? কাছে আছে, মাল্টিমিটার আছে আমাদের। এই মুসফেট আছে। জি হ্যাঁ, আছে, মসফেট আছে। এখনই ধরেন মাল্টিমিটার ডায়েট মোডে রেখে, এখনই মুসফেটের ড্রেনে একটা প্রুফ ধরেন ব্ল্যাক প্রুফ, আর সোর্সে ধরেন রেড হ্যাঁ, প্রুফ। কত মান দেখাচ্ছে আমাকে এখন জানান, লাইভ জানান, প্র্যাকটিক্যাল লাইভ আমারটা হচ্ছে জানান। 420/21।
420 এক্স্যাক্টলি, 21 এরকম দেখাচ্ছে। মাশাল্লাহ। তার এটা মানে এন টাইপ মোসফেট হলো এটা। এন টাইপ। তাহলে কি মোসফেট মাপতে পারছেন, শিখছেন মাপাটা? জি হ্যাঁ। ভবিষ্যতে কোনো ল্যাপটপে ডেস্কটপে যদি মোসফেট এরকম দেখেন, আপনি কি মেপে বলতে পারবেন যে মোসফেটটা ভালো আছে বা খারাপ আছে, বলতে পারবেন? হ্যাঁ পারবো। তাহলে একটা জিনিস শিখে গেলেন আজকে। আর সবগুলোর মুখে একটা কোনো কথা বেরোয় না। ঠিক আছে, বুঝতে পারছি। আমি হ্যাঁ আরেকটাতে স্যার ধরছি, হবে। এটাতে আসতেছে 0.0019। আচ্ছা, এবার আপনি যদি রেড প্রুফটা ড্রেনে ধরেন কি, এইটা 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 এটা ড্রেনে ধরেন, আর ব্ল্যাকটা কি করেন, সোর্সে ধরেন, দেখেন তো কত দেখায়। 308 9 দেখাচ্ছে আর কি। ঠিক আছে। মানে এরকমই দেখাবে। তাহলে আমরা মুসফেটটা যে এন টাইপ, আমরা বুঝতে পারছি এন চ্যানেল মুসফেট। এবং মুসফেট কি মাপা শিখছি, কিভাবে শর্ট ভালো কিনা খারাপ মাপতে পারি। যদি এখানে ড্রেন 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 টু সোর্স ড্রেন টু সোর্স যদি আমাকে 0 0 দেখায় এম্পিডেন্স, তাহলে আমরা কি কি বলবো, এই মুসফেট শর্ট নাকি? শর্ট, শর্ট, জি ভাইয়া। আর যদি ড্রেন টু সোর্স যদি আমাদের মান দেখায়, তাহলে আমরা কি মনে করব? ভালো, গুড। মাশাল্লাহ। তাহলে কি আমরা এই মোসপেট তিন লেগের মোসপেট সম্পর্কে কি আমাদের সবার নলেজ আছে? মোটামুটি আমরা পারবো? জি স্যার। বলো, জি স্যার পারবো। জি ম্যারাডোনা পারবো। পারবা? জি স্যার পারবো। আলহামদুলিল্লাহ। এরকম পারলেই হচ্ছে আমার ভালো লাগবে যে তোমাদেরকে এই যে প্র্যাকটিক্যাল। আচ্ছা, এবার আসি আমরা কি এই এন চ্যানেল মুসপেট মাপার ক্ষেত্রে এটা। আর যদি পি চ্যানেল হয়, এই পি চ্যানেল যদি হয়, তাহলে কি করবা? রেড প্রুফটা ধরবা কোথায়? ড্রেনে। আর ব্ল্যাক প্রুফটা ধরবা কোথায়? সোর্সে। ব্লাড তুলতে দরকার সোর্সে। অবশ্যই। মানে এটার উল্টাটা করবা আর কি। তখন ধরবা লালটা ধরবা হচ্ছে ড্রেনে, আর ব্ল্যাক ধরবা সোর্সে। তুমি তুমি তখন দেখবা কি 400 থেকে 500, 300 থেকে 500 মান দেখাবে। তাই তুমি বুঝবা কি এটা পি চ্যানেল। মানে ব্ল্যাকের উল্টোটা যদি মান দেখায়, তাহলে এটা কি বুঝবা, এটা পি চ্যানেল। একদম ক্লিয়ার? স্যার আচ্ছা, এবার আসি আমরা হচ্ছে কি 8 লেগে না। জি স্যার এটা এটা কি মোসফেট পিন আউট নাকি? বলো তো জি দেখি। স্যার। এখানে একদম ক্লিয়ার হয়েছে এখন? জি ক্লিয়ার। আচ্ছা, এইবার আমরা কিভাবে চিনবো? এখানে তো তখন তো পিন ছিল 3টা নাকি? হ্যাঁ তখন তখন আমাদের পিন ছিল 3টা। এখন পিন এখন 8টা। আট। এখন পিন আটটা। হচ্ছে 8টা। তাইলে কোনটা সোর্স, কোনটা গেট, কোনটা ড্রেন, আমরা কিভাবে চিনবো বলো? যেই পাশে ডট থাকবে তার নিচে তিনটা হচ্ছে আপনার সোর্স, তার পাশেরটা হচ্ছে গেট, এবং উপরের চারটা হবে ড্রেন। মাশাল্লাহ। তাহলে এখানে একটা কি আমরা ডট পাচ্ছি? জি স্যার সাদা করে ডট। জি। তাহলে এই যে ডট, এই ডটের হচ্ছে, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। এই পিন কাউন্টিংটা এমনিও তো হইতে পারতো। আর এটা এভাবে হয়েছে কেন? আমাদের আইসি গুলো এন্টি ক্লকওয়াইজ কি, 20 ক্লক। টোয়েন্টি ক্লক ওয়াইজ। একটা হচ্ছে ক্লকওয়াইজ, একটা এন্টি ক্লকওয়াইজ। সো দ্যাট এই 3টা পিন একসাথে, এই 3টার নাম কি? সোর্স। সোর্স। 4 নাম্বারটা কি? গেট। গেট। আর 5 6 7 8, এই চারটা মিলে কি হবে? ড্রেন। মাথায় ঢুকছে? ড্রেন। দেখো তো কারোর সামনে মোসফেট জি আছে নি, ভাইয়া। 8 লেগের মোসফেট আছে কিনা দেখো তো মাদারবোর্ডে। তিনটা তোমাদের আছে কিন্তু তোমাদের ম্যাগনিফাইং আটটা গ্লাস তো নাই। লাগবে। হ্যাঁ, তিনটা দেখতেছি কিন্তু তিনটার আগে তিনটা আছে স্যার, কিন্তু আটটা তো দেখতেছি না। তোমার মাদারবোর্ডটা, আমারটাতে আছে, মাদারবোর্ডে আছে। তোমার ম্যারাডোনার মাদারবোর্ডের হাতে, তোমার যে বোর্ডটা হাতে, এটার কি মানে ইয়া কি, এই যে স্যার এটার স্যার একটা মডেল, মডেল কত বলো তো? চায়না চায়না মাদারবোর্ড স্যার। নো ডিডিআর3 প্রবলেম। চায়না জি41 41, এগুলো অনেক আগের মাদারবোর্ড, এগুলোর মধ্যে তোমার 4 লেগের মুভসেট করে নাই, 61 থেকে 4 লেগের মুভসেট করছে। ওকে।
সো জি স্যার। দ্যাট তুমি 41 রাখবা, 61 রাখবা, DDR4 এর মাদারবোর্ড রাখবা। তোমাকে কিছু স্ক্রাব বোর্ড রাখতে হবে। রিপেয়ারিং করতে গেলে মিনিমাম 20 30 40টা 50টা মাদারবোর্ড রাখতে হবে। স্ক্রাব, স্ক্রাব মানে কি, এখান থেকে তুমি বিভিন্ন আইসি, মোসফেট, ট্রানজিস্টর, রেজিস্ট্যান্স, ডায়োড খুলে খুলে লাগাইতে পারবা, বুঝছো? আমার কাছে মিনিমাম জি 100 স্যার। মাদারবোর্ড আছে। এই এগুলো আমি রেখে দিই, কিনে কিনে রেখে দিই, বুঝছো? আচ্ছা, জি আমরা কি স্যার। তাহলে মোটামুটি লজিকটা শিখছি যে মোসফেট 8 লেগের কিভাবে চিনবো? জি স্যার, লজিকটা বুঝতে পারছি স্যার। খাতায় ড্রয়িং করে ফেলে এখনই, যে আমি এরকম জি একটা স্যার। মোসফেট আঁকো, এমনি আঁকো, এরকম একটা মোসফেট আঁকো। আইকা, 1 2 3 হুম, 4 স্যার। 5 6 7 8। তাহলে এখানে ধরো একটা ফুটা। তাহলে এটা এদিকে এদিকে এন্টি ক্লকওয়াইজ, 1 2 3 সোর্স, সোর্স। 4 নাম্বারটা অলওয়েজ কি, গেট। আর 5 6 7 8 কি, ড্রেন। তাহলে কি আমাদের কি মোসফেট সোর্স। চিনতে পারছি আমরা, যে কোনো 8 লেগের জি মোসফেট। স্যার। এখন এখন আমরা কি বের করতে পারবো কোনটা ড্রেন, সোর্স, গেট? কথা উত্তর দিবেন। জি স্যার, পারবো জি, এখন। বের করতে পারবো। আলহামদুলিল্লাহ। কি আমার পারবেন ইনশাল্লাহ। আমার কষ্ট তখনই সার্থক হবে যখন আমার স্টুডেন্টরা বলবে যে আমি পারবো। ঠিক আছে? হ্যাঁ। জি স্যার। হুম। হ্যাঁ ভাই, আমি বেশি অ্যান্সার দিতে পারি না, একটু ওই আমার পাশে খুব ঘেম ঘেম, তো এই জন্য আমি মিউট করে রাখি। আচ্ছা, সমস্যা নাই, ওকে, নো প্রবলেম। তাহলে আমরা এখানে যা দেখাইলাম আজকে, তাহলে আমরা মোটামুটি এটা আনসার করতে পারছি না, যে আমরা ইনশাল্লাহ 3 লেগের মুসপেটও আমরা পারি, 8 লেগের মুসপেটও আমরা চিনতে পারি। আর মাপমো কিভাবে, তাই না? কে বলতে পারবে মাপমো কিভাবে, যে মুসপেটটা ভালো আছে কিনা, খারাপ আছে কিনা? আগের মতো আগের স্টাইলই করব, কারণ আমি ড্রেন সোর্স পেয়ে গেলাম। গুড, মাশাআল্লাহ। নাজমুল ভাই নাকি? এই যে, জি এই জি যে, ভাই। এই যে, এটা মাল্টিমিটার, এটা হচ্ছে কি আমাদের ব্ল্যাক প্রুফ, এটা হচ্ছে আমাদের কি রেড প্রুফ। তো এখানে যদি আমরা ধরেন না, এটা ধরেন ব্ল্যাক, রেড ধরেন, রেড, এটা রেড, আর এটা কি ব্ল্যাক প্রুফ। এই ব্ল্যাক প্রুফটা কি করবো, ড্রেনে ধরবো নাকি? আর এই রেডটা কি করবো, সোর্সে ধরবো। যদি এন চ্যানেল হয় তাহলে কত দেখাবে 300 থেকে মাল্টিমিটারে? 500। 300 থেকে 500। ফাইভ 500 হান্ড্রেড প্লাস। এই ডিসপ্লে করবে, তাহলে বুঝবে কি এন চ্যানেল। আর যদি এই ব্ল্যাকটা ধরি কি সোর্সে, আর রেডটা ধরি কি ড্রেনে, তাহলে কত দেখাবে যদি এটা পি চ্যানেল হয়? 300 থেকে 500। জি ঠিক স্যার। আছে? জি স্যার। তাহলে আমরা মোসফেট 3 লেগের হয়, মোসফেট 8 লেগের হয়। মোসফেটের টার্মিনাল কয়টা? সোর্স। 3টা। তিনটা। সোর্স, গেট, ড্রেন। ড্রেন। আচ্ছা, মোসফেট কয় প্রকার? আর 3 থেকে 8 প্রকার স্যার। এক, দুই প্রকার, এন দুই টাইপ প্রকার। পি টাইপ। ও একটা ও হচ্ছে স্যার স্যার স্যার। এন টাইপ, একটা হচ্ছে কি এন টাইপ। পি টাইপ। তো এন টাইপ হচ্ছে হাই লজিক, কি হাই লজিক, মানে তার গেট ভোল্টেজ লাগবে কি হাই ভোল্টেজ। আর পি টাইপের কি লো লজিক। এটা যেন মনে লজিক। থাকে, খাতায় লিখে রাখো। তাহলে আমরা আরেকটু আলোচনা করি, যে এবার মোসফেট তো পাইছি, মোসফেটের কাজ কি আমরা শিখছি। মোসফেটের কাজ কি, ভোল্টেজকে সুইচিং করা, এবং কি করা, ভোল্টেজকে সুইচিং করা। ধরো সুইচিং করে। এই মোসফেট, এখানে ধরো এটা সোর্স, সোর্স, আর এটা কি আমাদের ড্রেন, এটা কি আমাদের গেট। সোর্স, এটা কি ড্রেন। এই সোর্সে ধরো আমাদের এখানে এসে 5 ভোল্ট ঢুকছে, কত, 5 ভোল্ট। এই সোর্সে ঢুকছে, এই সোর্স থেকে কি করবে, ড্রেনে আউট করবে, রাইট? জি স্যার। কিন্তু কখন করবে, যখন কেউ না কেউ তাকে কি করবে, গেট পারমিশন দিবে। কে দিবে? হইতে পারে কোনো আইসি, আইও, অথবা কি হইতে পারে কি পিসিএইচ, অথবা কোনো না কোনো জায়গা থেকে আমার এই মোস্টারকে যখন গেট করবে তখন ড্রেনতে, সোর্স থেকে ড্রেনে আউট করবে। ঠিক আছে নি, কথাটা মনে আছে? মোসফেটের কাজ হচ্ছে সুইচিং করা, ভোল্টেজকে সুইচিং করা, সামনে পাস করা, ড্রেনতে সোর্সে আউট করা। তো সোর্স থেকে ড্রেনে আউট করবে কখন, যখন কেউ না কেউ তাকে কি করবে, গেট পারমিশন দিবে। নয়তো আমাদের মোসফেট কি এই সোর্সেই ভোল্টেজটা আটকে থাকবে, 5 ভোল্ট এখানে
আটকে থাকবে, এই ভোল্টেজটা সামনে ড্রেনে আউট করবে না, যতক্ষণ না এই আমাদের গেট পারমিশন না পাই। তাইলে আমরা সহজ ভাষায় বলতে পারি যে গেট যে পিনটা হচ্ছে দরজা কি, সুইচ। গেট পিনটা কি, সুইচ। এটা কি কি থাকে, ক্লোজ থাকে, বন্ধ থাকে, কি থাকে, বন্ধ থাকে। যখন কেউ না কেউ এসে একটা গেটে পারমিশন সিগন্যাল দেয়, তখন এই সোর্স থেকে ড্রেনে অথবা ড্রেন থেকে সোর্সে ভোল্টেজ আদান প্রদান করে। মাথায় আসছে? জি স্যার। ধরো এটা একটা মোসফেট। এটা মোসফেট, এখানে সোজা ভোল্টেজ আসছে, কত আসছে, 5 ভোল্ট। তার কাজ হচ্ছে এখন এই ড্রেন থেকে, এই সোর্স থেকে ড্রেনে আউট করবে। কত আউট করবে, এই সেম ভোল্টেজ কত, 5 ভোল্টেজে আউট ফাইভ করবে। ভোল্টে অন করবো। কিন্তু এই 5 ভোল্ট, এই যে গেট, এই গেট যদি কোনো জায়গা থেকে সুইচ না করে, একটা পারমিশন না দেয়, কোনো একটা সিগন্যাল, এটা এন চ্যানেল হইলে এখানে 5 ভোল্ট হলে মিনিমাম এন 10 ভোল্টেজ লাগবে, কত লাগবে, 10 ভোল্টেজ। কারণ আমাদের এন চ্যানেল কি হাই লজিক না। জি স্যার। এই 10 ভোল্টেজ যদি গেটে কেউ না কেউ তাকে দেয়, তাহলে কি হবে, ভোল্টেজ সোর্সে ড্রেনে যাবে, নয়তো যাবে না। না। তাহলে আমাদের গেটটা খুব ইম্পর্টেন্ট না। যখন দেখবা যে কোনো মোসফেটের সোর্সে কি ভোল্টেজ আছে, ড্রেনে ভোল্টেজ নাই, তখন কি চেক করবা, বলো কোন পিন চেক দিবা, কথা বলো। এতক্ষণ কোথায় চিল্লাইলাম আমি, বলো তো। ড্রেনে ভোল্টেজ ভাই আছে, আরেকবার একটু যদি বলতেন আর কি। সোর্সে ভোল্টেজ আছে, কত আছে, 5 ভোল্ট। এখন ড্রেনে যায় নাই, ভোল্টেজ যায় নাই, তখন কোন পিনটা চেক দিবা। গেটে যেটা যেটা চেক দিতে হবে স্যার, গেটে। এতক্ষণ লাগে কেন এই কথাটা বলতে? তোমাদের কি মাথার মধ্যে কি একটু পরিমাণ বিন্দু পরিমাণ জ্ঞান ঢুকে নাই যে এই 3টা পিন সোর্স আর এই 4টা পিন হচ্ছে ড্রেন? তো এখন সোর্স টু ড্রেনে ভোল্টেজ যায় নাই, ভোল্টেজ যায় নাই, তাহলে তোমার তাহলে একটা পিন পিন বাকি থাকে কোনটা? তাহলে গেটের মধ্যে একটা ধরে ড্রেনের মধ্যে ধরে দেখবো ভোল্টেজ আসছে কিনা। এক্স্যাক্টলি সঠিক। গেটে ভোল্টেজ দেখবা যে এখানে গেটে 10 ভোল্টেজ 5 ভোল্টের বেশি পাইছে কিনা। যদি এখানে 0 0 থাকে, তাহলে তুমি মনে করবা কি যে এই ভোল্টেজটা গেটে এসে পৌঁছায় নাই, তো এখানে আসতে হয়তো এখানে ক্যাপাসিটার দিছে নাকি, অথবা এখানে একটা রেজিস্ট্যান্স দিয়ে দিছে। তো এইগুলো চেক দিবা, এই লাইন চেক দিবা যে এই গেটের ভোল্টেজটা কই থেকে আসছে, এই দিক থেকে আসছে এনে, তো এর মধ্যে আইবা আসবা, ঠিক আছে, আইসে দেখবা